বেশি টাকা দিয়ে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ না কিনে কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারেন পটেটো স্টার্চ। পুরোপুরি কর্নফ্লাওয়ারের মতনই এই পটেটো স্টার্চগুলো তৈরি হবে। আর কীভাবে সহজ পদ্ধতিতে বানাবেন এই পটেটো স্টার্চটা, সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর এই পটেটো স্টার্চগুলো বানানোর জন্য এখানে আমি 1 কেজি আলু নিয়েছি। তবে এগুলো বানানোর জন্য একটু বেশি পরিমাণে আলু দিয়ে করাই ভালো, কেননা এটাতে সময় একটু বেশি লাগে, সেই জন্য একটু বেশি করে আলু দিয়ে তৈরি করাই ভালো। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে গোটা পরিষ্কার ছুলে নিয়ে গোটাই ধুয়ে নিয়েছি। এগুলোকে কাটার পরে আর ধোয়া যাবে না, সেই জন্য গোটাই একবার ধুয়ে নিতে হবে ছুলে নিয়ে। এখন এই আলুগুলোকে আমি টুকরো করে কেটে নেব। একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে। প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপরে লম্বালম্বি করে প্রথমে এগুলোকে টুকরো করে নিচ্ছি আলুটাকে। তারপরে একদম ছোটো ছোটো টুকরো করে আলুটাকে কেটে নেব। যতটা সম্ভব ছোটো করে কাটাই ভালো, যেহেতু এটাকে মিক্সি জারে ব্লেন্ড করতে হবে। আর ধরুন বাড়িতে যদি মিক্সি জার না থাকে, সেক্ষেত্রে পটেটো স্টার্চ বানাবেন কীভাবে। গোটা আলুটাকে এই ছুলে ধুয়ে নিয়ে, যে আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, সাধারণত কম বেশি সবার বাড়িতে গ্রেটারগুলো থাকে, আদা গ্রেট করা যে গ্রেটারগুলো হয়, যেটা দিয়ে আমরা আদা গ্রেট করি, সেইখানে আদা গ্রেট করা দিয়ে ওইটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারেন। নিলে ওরকমই পুরোপুরি এমনি ব্লেন্ড করলে আলুটা যেরকম হয় সেরকমই বেরোবে। পুরো সবগুলো আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। একবারে সব আলু গ্রেট করা যাবে না, অল্প অল্প করে গ্রেট করে নিতে হবে, কিছুটা করে করে জল দিয়ে। আমি কিছুটা আলু প্রথমে দিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। একবারে বেশি করে আবার জল দেওয়া যাবে না, কারণ ব্লেন্ড করার সময় এটা ছিটাতে পারে। কিছুটা আলু প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি জল দিয়ে। এবারে একটা বোলের উপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার উপরে একটা পাতলা কটনের কাপড় দিয়েছি। এবারে কিছুটা আলু গ্রেট করা আলু প্রথমেই কটনের কাপড়ের উপরে ঢেলে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে এরকমভাবে একটু ঘষলে প্রথমে আলুর যে রসটা আছে সেটা বেরিয়ে যাবে। আবারও ফের বাকি যেটুকু ছিল সেটুকুও ঢেলে দিলাম। এবারে চামচের সাহায্যে ঘষে ঘষে আলুর রসটাকে বার করে নেব। আর এই যে ছিবড়াগুলো যে বেরোবে, এগুলোকে কিন্তু ফেলা যাবে না। এই ছিবড়াগুলোকে নিয়ে আমি এগুলোকে বা চপ বানিয়ে নেওয়া যাবে। এখন এবারে আলু এই কাপড়টাকে আমি চারধার থেকে ধরে একটু পুটুলি মতন করে বেঁধে নিয়ে এরকমভাবে একটু হাত দিয়ে চাপলে বাকি রসটা ভালোভাবে বেরিয়ে যাবে। আর এই যে বেরোচ্ছে যে ছিবড়াগুলো, এগুলোকে আরও একবার ব্লেন্ড করে নিতে হবে। একবার ব্লেন্ড করলে হবে না, আরও একবার এগুলোকে ফের জল দিয়ে ব্লেন্ড করে করে বার করে নিতে হবে। আর বাকি শেষের যে অংশগুলো থাকবে আলু, সেগুলোকে নিয়ে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু মশলা আর এর মধ্যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে এগুলোকে বড়া বানিয়ে নিলে খেতে কিন্তু মুচমুচে দারুণ লাগে। এই যে একবার আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এবারে আরও একবার ওগুলোকে ব্লেন্ড করে নেব। সব আলুগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এই যে একটা বোলের মধ্যে রেখে দিয়েছিলাম। 10 মিনিট মতো রেখেছিলাম। 10 মিনিট পরে যে উপরে যে লাল জলটা বেরিয়েছে, এই জলটাকে উপর থেকে প্রথমে ফেলে দিতে হবে। দেখুন এই যে নিচে যে সাদা অংশটা জমেছে, এইগুলোই কিন্তু পটেটো স্টার্চ। আর উপর থেকে লাল জলগুলোকে প্রথমে ফেলে দিতে হবে। আর প্রত্যেকবারে ধোয়ার পরে 10 মিনিট মতো করে রেখে দিতে হবে। এই যে সাদা অংশগুলো আছে, এর মধ্যে আবারও আমি জল ঢেলে দিচ্ছি। আর নর্মাল যে জল, সেই জলই কিন্তু দিচ্ছি। নর্মাল জলগুলোই ঢেলে দিলাম। আবারও এটাকে ভালো করে একটু এরকমভাবে একটু ধরে করে দিতে হবে, যাতে এটা গুলিয়ে যায়। তারপর এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। জলের পরিমাণটা একবারে অল্প দেওয়া যাবে না, একটু বেশি করে দিতে হবে। 10 মিনিট পরে দেখুন এই যে আবারও লাল জল বেরিয়েছে। লাল জলটাকে আবারও উপর থেকে ছেঁকে ফেলে দিচ্ছি। ছেঁকবো না, এমনি ফেলে দিচ্ছি উপর থেকে জলটাকে। আর এই যে সাদা অংশগুলো বেরিয়েছে, এটার মধ্যে আবারও জল ঢেলে দেব, দিয়ে এটাকে আবার 10 মিনিট মতো রেখে দেব। এটাকে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। আর প্রত্যেকবার দেওয়ার পরে একটু এরকমভাবে চামচ দিয়ে একটু করে দিতে হবে, গুলিয়ে গুলিয়ে দিয়ে তারপরে রেখে দিতে হবে, যাতে করে উপর থেকে সাদা জলটা বেরিয়ে যায়। যে দেখো এখন কীরকম একটা জল বেরিয়েছে, সাদা পরিষ্কার জলটা বেরিয়েছে। আর লাস্টে নিচে সাদা অংশগুলো রয়ে গেছে, এটাই পটেটো স্টার্চ। আর আমি মোট 4 বার কিন্তু ধুয়েছি। এটা আমি অতবার দেখালাম না, 4 বার ধুয়ে নিয়েছি, তাতে করে পুরোপুরি পটেটো স্টার্চটা হয়ে গেছে। এই যে নিচে যেগুলো জমে গেছে, এগুলোকে এরকমভাবে চামচে করে তুলে নিয়ে একটা থালার মধ্যে এখন তুলে নিচ্ছি।
এগুলোই হচ্ছে পটেটো স্টার্চ। প্রথমে এগুলো এরকম অল্প দেখতে লাগছে, কিন্তু এগুলো রোদ্দুরে শুকানোর পর যখন এগুলো পাউডার হয়ে যাবে তখন অনেকটা পরিমাণে বেশি দেখতে লাগবে। এগুলোকে এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে রোদ্দুরে শুকাতে হবে, কড়া রোদ্দুরের মধ্যে দিতে হবে। আমি যে ছাদে প্যারাপিটের উপরে রোদ্দুরে শুকাতে দিয়েছি, তার একবার দেখে দিলাম রোদ্দুরের মধ্যে এখন এটা দেয়া আছে। এটাও ততক্ষণ অবধি রোদ্দুরে রাখতে হবে যতক্ষণ না থালাটা যদি উপরটা পুরো ফাটা ফাটা মতো হয়ে যাবে, ততক্ষণে এটা রোদ্দুরে রাখতে হবে। যে আমি এখন রোদ্দুর থেকে তুলে নিয়ে চলে এসেছি, পুরোপুরি এমন গুঁড়ো এটা শুকিয়েছে, পুরোপুরি একটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আমি দিয়ে একটু চালনি দিয়ে চেলে নিয়েছি। একটু চালনি দিয়ে চেলে নিলে এরকম পাউডারের মতো হয়ে যাবে না, এত একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিলেও হয়ে যাবে একবার। এতে মানে এটা কর্নফ্লাওয়ারের মতো পুরোপুরি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে পটেটো স্টার্চ বা কর্নফ্লাওয়ারও বলতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন পটেটো স্টার্চ। অনেক কম খরচে অনেকটাই পটেটো স্টার্চ বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে।